আলহামদুলিল্লাহ, আমি আমার মাকে বিয়ে দিয়ে কত ভালো কাজ করছি। দেখেন আমাদের জন্য নতুন বাবা পুরো কতগুলো টাকা নিয়ে এসেছে আপনার। হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাইকো রোস্টার। আমার প্রতিটা ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। মাকে বিয়ে দিয়ে কত খাবার খাইতেছি। মাত্র কয়টা খাবারের জন্য তোর মারে একটা বোকাচোদার কাছে বিয়ে দিয়ে দিলি? ও আল্লাহ, আল্লাহ গো, আমি কি আমার আগে বিয়ে দিতে পারলাম না আল্লাহ। আর যাই হোক, এমন সন্তান কারো ঘরে জন্ম না নিক। কয়টা খাবারের লোভে মারে বিক্রি করে দিল। আলহামদুলিল্লাহ, আমি আমার মাকে বিয়ে দিয়ে কত ভালো কাজ করছি। তোর মারে বিয়ে দিয়ে অনেক ভালো কাজ করছস। তোর নতুন বাপ তোর দিনের বেলা কাকড়ার ঠ্যাং খাওয়ায়, আর রাইতে বেলা তোর মারে কাকড়ার কামড় খাওয়ায়। দেখেন একটা জান্নাতি পরিবার এটা। তোরা ফুল প্যাকেজ জান্নাতি। তোরা তো পবিত্র, তোরা টিকটকের হুর, তোরা তো আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আমি যে পরিবারকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতি করবে। তুই কি কইলি ভাই? তোর কথার গোয়া মাথা তো কিছুই বুঝলাম না আমি। মারুফ ভাই, এরা তো কুত্তার বাচ্চা না, তার চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণীর বাচ্চা। এই ললাটা যদি তুই দিই, আল্লাহ বিনা কথায় আমার এই হাতটারে জান্নাতি দিব। খাও খাও। ফুল বডি জাহান্নামে যাক, শুধু ওই হাতটা জান্নাতে গেলেই হইব। তুমি হজে যাওয়ার টাকা দিয়া নতুন সামনে হানিমুন করতে গেলা কেন লিগা মা? কিনলে গেমা, তুমি হজে যাওয়ার টাকা দিয়ে হানিমুন করতে গেছো? হজে যাওয়ার জন্য যেই টাকা জমাইছিল ওই টাকা দিয়ে হানিমুনে গেছো। ওই টাকা কি হালাল নাকি পিছন ভাড়া দিয়ে রোজগার করা হারাম টাকা? তোর মা হানিমুনে গিয়ে নতুন ভাতারের সাথে কি কি করছে ওইটাও একটু জিগা। কত বড় লেভেলের খারাপ চিন্তা করা যায়। কোরআন একটা সামনে রাইখা এগুলা ভিডিও করতেছে। এই শালা যে টুপি পাঞ্জাবি পড়ছে এটারও তো যোগ্য না। তুই দোয়া কর কোনোদিন যেন আমার সামনে না পড়স। আমার সামনে কোনোদিন পড়লে আমরা ছিলাম মরিচ ডইলা দিমু। বাইন চোদ, পবিত্র কোরআন শরীফ নিয়ে মজলস। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তোমার কি দিয়েছে এটা? আল্লাহ, আরে এগুলো কি গুলো? এগুলো জঙ্গলি ফল নিয়ে আইছো? এটা জঙ্গলি ফল না, এটা জান্নাতি ফল। খা খা। আলহামদুলিল্লাহ, দেখেন আজকে আমি আমার মাকে বিয়ে দিয়ে দেখেন আমাদের জন্য নতুন বাবা পুরো কতগুলো টাকা নিয়ে এসেছে আপনার। দেখেন খা, সব হেডা হইরা খা। মানুষ তো মাছ মাংস দেখে খুশি হয়, আর আমার বাচ্চা দেখেন কাঁকড়া দেখে খুশি হয়ে যেতেছে। তাহলে জীবনে কোনোদিনও কাঁকড়া খান। কুকুর তো হাড্ডি দেখলেও পাগল হয়ে যায়, আর এটা তো কাকড়া। মা নাও মা, তুমি খাও খাও মা, খাও। খামু আমি। খা খা, হেডা বইরা খা। রাইতে বেলা তো আবার নতুন ভাতারকে দিতে হবে। আবে সালে, আল্লাহ, আমি একটা জান্নাতি পরিবারের সন্তানকে আমাকে দেখলো। আল্লাহ, মানুষ আজকে কোথায় পৌঁছায় গেছে? শুধুমাত্র কয়টা লাইক কমেন্ট ভিউয়ের জন্য নিজের ধর্মকে অপমান করতেছে। নিজের ধর্মের সবচেয়ে বড় কিতাব কোরআন শরীফকে অপমান করতেছে। এদের বিচার আল্লাহ তুমি কইরো। এই পোলা নাকি হাফেজ সাইজে নিজের ধর্ম ব্যবসা করতেছস। লজ্জা করে না তো গোর? ওই যদি হাফেজ হইতো আর এতটুকু পরিমাণ হইলেও নলেজ থাকতো যে কোরআনের সামনে এরকম ভিডিও করা উচিত নয়, এবং টুপি পাঞ্জাবি পরে এরকম উল্টাপাল্টা ভিডিও আর উল্টাপাল্টা কথাবার্তা বলা উচিত না। তোরা ফুল ফ্যামিলি কি কুত্তার পুটকি দিয়ে হইছিলি রে? এতটুকু নলেজ নাই তোকে ভিতরে। কাইল্লা গ্যাংগের সভাপতি। কত বড় খারাপ, কত বড় বাইনচোদ মার্কা মাগি। পবিত্র কোরআন শরীফ সামনে রেখে ওই জায়গায় গান কইতাছে। তোদের মতো মানুষের বিচার আল্লাহ এই জমিনের মাটিতেই করবো, আর পরকাল তো আছেই। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আর কিছু বলার নাই। তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।